সবাইকে ঈদ মোবারক। তো এই ঈদের দিনে একটু মিষ্টি খেয়ে তারপর নামাজ পড়তে চলে গেল। এখানে গরু কোরবানির জন্য রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো আজকে চলে আসলাম ঈদের দিনে ব্লগ নিয়ে। সকাল সকাল মিরাজকে গোসল করিয়ে রেডি করে নিলাম। মিরাজ রেডি হয়ে গিয়েছে। তো ও আজকে অনেক সকাল সকাল উঠে। এই বাবা হাত সরাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার মেহেদিটা দেখাও। ও কিন্তু মেহেদি দিতে চায়নি, আমি জোর করে দিয়ে দিয়েছি। মাশাল্লাহ, ওর হাতের মেহেদির কালারটা এবং ডিজাইনটা খুবই ভালো লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ। তো আমার মিরাজ কিন্তু এক সেকেন্ডও শান্ত হয়ে থাকে না, আপনারা সবাই জানেন। ও কি দুষ্টামি করে। ঈদ মোবারক বলো, ঈদ মোবারক। তারপর এখানে কিছু পিঠা, তারপর সেমাই 2 রকম এই মা রান্না করেছিল। তারপর সেটাই একটু মিষ্টিমুখ করে নিল, কারণ নামাজের আগে একটু মিষ্টিমুখ করে তারপর যাওয়া উচিত। তো ও খেলো, মিরাজকেও সকাল সকাল খাইয়ে দিল। তো মিরাজ সকাল সকালে এত কিছু খেতে পারে না, বমি করে দেয়, কিন্তু একটু হালকা মিষ্টি করে নিল। তো মিরাজের আব্বুও খেলো, মিরাজ খেলো, 2 জন খেয়ে দিয়ে এখন নামাজ পড়তে চলে যাবে। ওয়ালাইকুম সালাম সালাম দিয়ে মোবারক জানিয়ে তারপর চলে গেল নামাজ পড়ার জন্য। মিরাজ মালিহা তো খুবই কান্নাকাটি করছে। তারপর দেখুন আমার ছেলে রোদ ছিল তাই একটু মাথায় ছাতা পরে চলে যাচ্ছে। তারপর এখানে ওদেরকে বিদায় দিয়ে আমি আমার মেয়েকে গোসল করিয়ে তাকে রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ও কিন্তু রেডি। বাবা আসার আগে ওকে আমি রেডি করে দিয়েছি। এ দেখুন তার শুরু হয়ে গিয়েছে সব কিছু। এই যে চুড়ি পরিয়ে দিয়েছি, চুড়ি খোলার জন্য অস্থির। এখন সে নেমে গিয়েছে, হেঁটে হেঁটে দেখছে সব কিছু। এরই মধ্যে তার বাবা চলে আসবে, ওর শুরু হয়ে যাবে দুষ্টামিটা। আসো আসো আসো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাড়ো মিরাজ ছাড়ো, মিরাজ ছাড়ো, বাবা ছাড়ো ছাড়ো ছাড়ো, ব্যথা হয়ে যাচ্ছে। ঈদ মুবারক। ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক। পেয়েছো? সুন্দর করে বলো, পেয়েছি। মালিহাও রেডি। মালিহাকে পড়াই দিই। আমাদের ড্রেসটা চেঞ্জ করে ওদের নর্মাল ড্রেস পরিয়ে দিলাম। গরমের মধ্যে এগুলো পরে তারা আরাম পাবে। তো আমরা যেখানে এখন কোরবানি দেওয়া হবে সেইখানে চলে আসছি। তো এখানেই আসলে আমাদের গরুর কোরবানি দেওয়া হবে আলহামদুলিল্লাহ। তো সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই চলে এসেছে, যারা যারা এখানে থাকবে কাজ করবে। কিছুক্ষণের মধ্যেই কোরবানি দিয়ে দেওয়া হবে। তারপর আমরা মাংস সব কিছু সুন্দর করে কেটে এখন ঘরে নিয়ে এসে পড়েছি। এখন এগুলো গরিবদেরকে সবাইকে ভাগ করা হবে। তো কিন্তু তার আগে আমরা কিছু মাংস রান্না করার উদ্দেশ্যে দিয়ে দিলাম। তো এখন মাংস আমার শাশুড়ি রান্না করছে। আজকের মাংসটা কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে, কারণ মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা, আপনারা সকলেই জানেন। তো আমার শাশুড়ি রান্না করছে। তো মাংসর সাথে পোলাও রান্না করেছে। আমরা বাসায় আসলে আমার শাশুড়ি আমাদের রান্না করে খাওয়ায়। তারপর আমরা চলে আসলাম খাওয়ার জন্য। এখানে দেখুন মাংসটা কিন্তু খুবই লোভনীয় লাগছে, গরুর মাংসটা। গরুর মাংসর সাথে পোলাও খুবই মজাদার খাবার। আলহামদুলিল্লাহ, খেয়ে খুবই মজা পেয়েছি। তারপর আমরা খেয়ে নিলাম, মিরাজের আব্বু আমি 2 জনই খেয়ে নিচ্ছি। তারপর আজকে খাবারটা খুবই মজাদার হয়েছে। তারপর এখানে ভাই বোন দুষ্টামি করছে, আবার কান্নাও করছে। খাওয়ার পর্বটা শেষ করে এখন আমরা চলে আসলাম মাংস বন্টন করার জন্য। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।